রাজধানীতে তরুণদের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সুরক্ষাকে গুরুত্ব দিয়ে শুরু হয়েছে ব্যতিক্রমী এক আয়োজন, ন্যাশনাল ইউথ ওয়েলনেস ফেস্টিভ্যাল। So the Flow Fest is a wellness platform. Our goal is to spread the message that seeking help is courageous, not shameful, that we heal through connection, not in isolation, and that being healthy feels good. At the Flow Fest, we try and arrange events where people can come and learn about how to be healthy. They can learn about different forms of movement, different forms of expression, different forms of mental health therapy. So we did a few of these festivals and then realized that, you know what, the most important segment that needs to hear these messages are the youth. Because if they can form good habits on self-care at a young age, that can empower them for their whole life. So we decided to start going to universities with our message. The last 2 years, we went to 10 universities each year. This year, we've invited all of them here at BRAC University. Today, we have 5 universities here with us, and tomorrow, 5 more. And my dream is that the students will walk around and be amazed that there's so many different ways to heal the traumas that you're suffering from. And I hope that every student will leave with one new practice or tool or technique that can help them to live a healthier, happier life. ফ্লো ফেস্টের আয়োজনে উৎসবের তৃতীয় আসরে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে 10টি বিশ্ববিদ্যালয়ের 500-র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ওকে, অনেস্টলি ফ্লো ফেস্টে এসে আমার খুব ভালো লাগছে। আমরা অ্যাজ এ ইয়াংস্টার আমরা প্রচুর মেন্টাল সমস্যা নিয়ে ভুগি, যেগুলো আমরা শেয়ার করতে পারি না, যেগুলো আমরা কাউকে বাইরে বলতে পারি না। সো ফ্লো ফেস্টে আসার মূল কারণেই হচ্ছে এটা, যাতে আমরা একজন একজনের সাথে কানেক্ট করতে পারি, মুভ করতে পারি থ্রু দ্য মাল্টিপল সেশন লাইক ইয়োগা, কমিউনিকেশন অ্যান্ড মেনি আদার থিং দ্যাট হেল্প আস টু গ্রো আওয়ার ইনার পিস অ্যান্ড মেক আস মোর পিসফুল মাইন্ড। অ্যান্ড এই ফিস্টটা আমাদের মতে যারা ইয়াং পিপল আছে আমাদের মতো সবারই আসা উচিত। আর আসলে এসে আমার মেন্টাল পিস ওয়েলবিং যেটা এটা আরও ইনক্রিজ করছে। সো থ্যাংক ইউ ফ্লো ফেস্টকে। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ইসরাফিল খসরু। না, এভরিথিংস কোয়াইট নাইস। আমি ফার্স্ট থেকেই আসছি, শুরু হয়েছে উইথ যোগা উইচ ওয়াজ ভেরি গ্রাউন্ডিং ফর এভরিওয়ান অ্যান্ড I think that set the tone for the event, which was mental health and whatnot. So I think, the event was pretty good. And the fitness as well. It was nice. The one with the startup founders, it was pretty nice. আপনার মানে তাদের থেকে অনেক কিছু শিখেছি. How to overcome our fear of getting rejected and like basically getting out of our skins. I would like portray it that way. পরবর্তীতে তরুণ প্রজন্মের মানসিক সমস্যা, ক্যারিয়ার ও স্বাস্থ্য নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় একাধিক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। পার্সোনালি যদি আমি বলতে চাই, আমার ফেন্সিংয়ের সাথে যুক্ত হওয়া সেই 2016 সাল থেকে ঢাকা কমার্স কলেজে, অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ দ্য স্পোর্ট, তাই না? সো এই প্যাশন ফর দিস স্পোর্টস সবার মধ্যেই আছে, অ্যান্ড সোর্ড ফাইটিং আমাদের সবার মধ্যে কোনো না কোনো জায়গায় লুকিয়ে আছে একটা সোর্ড ফাইটিং করা, সিন্স আমাদের ওয়েপেন থ্রু আউট দ্য হিস্ট্রি সোর্ড ছিল, রাইট? অ্যান্ড দ্যাট বয়েল ডাউন টু ফেন্সিং, মডার্ন ফেন্সিং। হ্যাঁ, সো এখন যেটা হচ্ছে আমাদের যে একটা সোর্ড ফাইটিংয়ের যে একটা আর্ট, দ্য আর্ট অফ দ্য সোর্ড ফাইটিং আমরা মাঝে মাঝে পড়ে থাকি, মডার্ন ফেন্সিং যেটা, সেখানে মধ্যে যে আগ্রহ, এটার অনেক হেলথ বেনিফিটসও আছে, রাইট? সো পার্সোনালি যদি বলতে চাই, ইটস জাস্ট দ্য পিওর সোর্ড ফাইটিং, রাইট? ইটস অ্যাড্রেনালিন ফাইটিং, ক্ল্যাশিং অফ দ্য সোর্ড, দ্য সাউন্ড অ্যান্ড এভরিথিং। দুপুরে আয়োজন পায় ভিন্ন মাত্রা। শিক্ষার্থীরা অংশ নেন সেলফ ডিফেন্স ও ফেন্সিং সেশনে। এছাড়াও দিন জুড়ে ছিল নাচ, গান, যোগা, মেডিটেশন, পেইন্টিং, থেরাপি, ক্রিয়েটিভ রাইটিং সেশন সহ নানা আয়োজনের। সবসময় খুবই ফান হয়, ভাইব্রেন্ট হয়। আর আমি যে ওয়ার্কশপটা নিচ্ছি পোর্ট্রেট ড্রয়িং, সো সবাই একসাথে ড্র করছে, এটা খুবই একটা ভালো অ্যাক্টিভিটি, খুবই ফান। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমরা যখন ওয়ার্কশপটা করি ড্রয়িংয়ের পরে সবার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। ফার্স্টে ভাবে যে ও না, আমরা পারবো না, বিগিনার, আমি ছবি আঁকতে পারি না, কিন্তু যখন একজন আঁকে তখন তার কনফিডেন্সটা ভালো হয়, সেলফ এস্টিম বাড়ে।
So overall, it's a very good experience, very fulfilling. উৎসবটি চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।